নমস্কার বন্ধুরা, স্বপ্নরন্ধন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টর জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এবং মাছের মাথা। মাছের মাথাগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। আর এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেবো। উল্টে পাল্টে মাছের মাথাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেশি ভাজার দরকার নেই, হালকা কালার আসলে আলুগুলো তুলে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। এরপরে ওই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা গোটা লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ দিয়ে আমি এক বাটি পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো একটা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। এরপরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এরপরে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি যেই বাটি মেপে চাল নিয়েছিলাম, সেই বাটি মেপেই দিয়ে দেবো জল। এরপরে আমি খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। চাল এবং মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এরপরে আবারও একটু আলুর সাথে চাল এবং মশলাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো।
আবারও আমি একটু মাছের মাথাগুলো চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এরপরে বলে রাখি, আমি যেই বাটি মেপে চাল নিয়েছি সেই বাটিরই আমি দিয়ে দিয়েছি জল। দেবো, খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। আর মোটামুটি 10 মিনিট মতো সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো লবণ, দিয়ে আমি আরেকটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমি আরও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। খুব ভালোভাবে চাল এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দেবো। ঘি এবং গরম মশলা আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে অল্প মিষ্টি পছন্দ করছি, তাই আমি অল্প মিষ্টি দিয়েছি। এরপরে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি সার্ভ করব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলে।